মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। আমার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। সুলেখা রয় কুকিং চ্যানেল পঞ্চব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত। এই দেখো, আজকে নিয়ে একদম ফ্রেশ তোমার দাদাভাই বড় বড় চিংড়ি এনেছে। আজকে পটল চিংড়ি করবো। এই হচ্ছে চিংড়ি মাছ। একটা গোটা আদা নিয়েছি, মানে কাটিনি, আদাটা তোমাদের দেখাচ্ছি। আদা, পেঁয়াজ, আলু আর পটল, পুরো পটল চিংড়ি করবো। ফুল ভিডিও তোমরা দেখতে থাকো বন্ধুরা। তেল গরম হয়ে গেছে, এবার চিংড়িগুলো দিয়ে দেবো। দেখো, ভালো করে এবার চিংড়িগুলো ভেজে নেবো। তারপরে চিংড়ি তুলে দিয়ে তারপর তেল দিয়ে তারপরে ইয়ে করবো, পটল আলুটাকে ভালো করে লাল করে ভাজবো। দেখো, পটল চিংড়ি খুব ভালো লাগে। পটল চিংড়ি খেতে খুব টেস্ট হয়। ভালো করে ভাজা হয়ে গেল সুন্দর করে। বন্ধুরা, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, জিরে আর টমেটোটা মিক্সিতে বেটে নেবো। আর এই যে পটলগুলো ভালো করে তোমার ইয়ে করে নিয়েছি, পটল আলু কেটে নিয়েছি। চিংড়ি সব ভাজা হয়ে গেল, এবার সব চিংড়ি তুলে নেবো। ভাজা সব তুলে নিলাম। এই যে এবার কড়াইতে তেল দিয়ে দেবো, পটল আর আলু ভালো করে ভাজবো লাল করে। বন্ধুরা, কড়াই তেল তেতে গেছে, তেজপাতা আর সাদা জিরা ফোড়ন দিয়ে দিলাম। এবারে পটল আর আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে লাল করে ভেজে নেবো। পটল চিংড়ি খেতে খুব ভালো লাগে। ভেজে দিলাম, নুন দিয়ে দিলাম, আজকে দিয়ে দিচ্ছি নুন। হলুদ দেবো, হলুদ দিয়ে দেবো। এবারটাকে ভালো করে সুন্দর করে গ্যাস কমিয়ে কমিয়ে ভাজবো। একটু ভালো করে না ভাজলে টেস্ট লাগবে না। যত ভালো করে গ্যাস কমিয়ে কমিয়ে ভাজবো তত টেস্ট লাগবে, বিয়ে বাড়ির মতন তত ভালো লাগবে খেতে। নালে ভালো লাগবে না খেতেটা। যত টেস্ট হবে তত ভালো লাগবে, যত ভাজাটা সুন্দর। এই যে লাল করে ভাজা হয়ে গেছে একদম, দেখতে পাচ্ছ? একদম লাল করে কি সুন্দর গ্যাস কমিয়ে কমিয়ে ভেজেছি। এবারে যে মশলাটা দিয়ে দেবো, এটা হচ্ছে এর মধ্যে একটু রেড চিলি দিয়েছি, কাশ্মীরি রেড। এই যে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, জিরে, ধনে, আদা বাটা, লঙ্কা বাটা সব একবারে দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে কষবো, সুন্দরভাবে কষা হবে। চিংড়িটাও দিয়ে দিই, ভাজা চিংড়িটাও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষবে। তেল ছাড়া হয়ে গেলে তারপরে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। ভালো করে আগে কষে তেলটা ছাড়ুক। দেখো, যত কষবে, কষে তেল ছেড়ে দেবে, তত খেতে টেস্ট হবে। এটা 5 মিনিট ধরে কষবে ভালো করে। তেল না ছাড়লে কাঁচা পেঁয়াজ আদার গন্ধটা বেরোবে। এটাতে কিন্তু আমি রসুন ইউজ করিনি। আমার ঘরে নারকল ছিল, একটু ভাবলাম নারকল দেবো, নারকলটা দিতে ভুলে গেছি। দেখো, একটা বিয়েবাড়ি গেছিলাম, সেই বিয়েবাড়িতে না পটল চিংড়ি করেছে। এবারে পটল চিংড়ি, এবার আমরা বলছি পটল চিংড়ি করেছে, মানে আমরা তো এটা ছোট সাইজের চিংড়িটা দিয়ে করেছি, তার একটা একটু বড় মানে মিডিয়াম সাইজের চিংড়ি দিয়ে পটল চিংড়ি করেছে। বন্ধুরা, এত যে পটল চিংড়ি যে এত বিশ্রী খেতে হয় জঘন্য, ওই সে মানে খাওয়াই যাচ্ছে না। সে কী করেছে, মানে মশলাটা কষায়নি, মানে কাঁচা মশলার গন্ধ, মানে যে খাচ্ছে সেই ফেলে দিচ্ছে। মানে পটল চিংড়ি নিয়েছে কিন্তু খেতে পারছে না এক ফোঁটা। তা ওই জন্য এইসব মানে মশলাটা যত ভালো কষানো হবে তত এইসব খাবারের টেস্ট হবে ভালো। ঠিক আছে, তেল একদম ছেড়ে দেবে। তেল ছেড়ে দিয়েছে, এবার জলটা দেবে। এই দেখো, দেখতে পাচ্ছ পুরো তেল ছেড়ে দিয়েছে। পুরো 5 মিনিট ধরে গ্যাস কমিয়ে কমিয়ে ভালো করে কষিয়েছি। কাঁচা গন্ধটা নেই, এখন খুব একটা সুন্দর মিষ্টি স্মেল বেরিয়েছে, মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এই দেখো, এবারে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবে। আর এটা গা মাখা মাখা হবে, এটা বেশি ঝোল হবে না। এটা তোমরা ভাত দিয়ে খেতে পারো, রুটি দিয়ে খেতে পারো, পরোটা দিয়ে খেতে পারো, যার যেটা দিয়ে পছন্দ তারা সেটা দিয়েই খাবে। আমি যেহেতু ভাত ভালোবাসি, আমার তো ভাত দিয়ে ভালো লাগে। কেউ আবার রুটি দিয়ে পছন্দ করে, কেউ আবার পরোটা দিয়ে পছন্দ করে, যার যেটা দিয়ে ভালো লাগে। এবার এটা ঢাকা দিয়ে দেবো, গ্যাস কমিয়ে দিয়ে এবার সিমে হবে আস্তে আস্তে আস্তে। পুরো হয়ে গেলে পুরো তোমাদের কাছে নিয়ে সার্ভ করছি।
রেডি হয়ে গেল পটল চিংড়ি, কি ভালো সেন্ট বেরিয়েছে। এবার এই সানরাইজ ছাই গরম মশলা একটু দিয়ে দেবো, দিয়ে তোমাদের কাছে নিয়ে ফিরছি। খুব ভালো, পুরো একদম মাংসর মতো সেন্ট বেরিয়েছে। দেখো কালারটা, দেখো কি ভালো বেরিয়েছে। এটা আমাদের পঞ্চব্যঞ্জনে তোমাদের স্বাগত। এই যে পটল চিংড়ি রেডি হয়ে গেল, দেখতে পাচ্ছ কি সুন্দর কালার এসছে। যেরকম কালার সেরকম খেতেও খুব টেস্ট হয়েছে। আর এইভাবে বানিয়ে খাবে। প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর সবার সঙ্গে শেয়ার করে দিও বন্ধুরা। আর আমার পাশে থেকেও বেশি বেশি করে সাবস্ক্রাইব করে তোমরা আমার চ্যানেলটাকে। ঠিক আছে? আমি সুলেখা রয়, পঞ্চব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত। আর খুব ভালো থেকো। টাটা বন্ধুরা।